রকস্টারের যে টিজারটি আমাদের সামনে এসেছে গেল কয়েকদিন ধরে এই বিষয়টা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। যদিও বা সরি আমি একটু দেরিতে ভিডিওটা করছি, তবে আসলে একটা ফাইনেস্ট টিজার কার্ড আমাদের সামনে এসেছে এবং মনে হচ্ছে যে আজমান রুশো শাকিব খানের যে ধরনের প্রেজেন্টেশন দেখিয়েছে এটা খুবই দারুণ এবং ঈদে অবশ্যই আমরা শাকিব খানকে একটা নতুন অবতারে দেখতে চলেছি। তো আজকের পুরো ভিডিও জুড়ে আমি এই টিজার সম্পর্কে কথা বলবো, কেননা এই টিজারের ভিতরে অনেক ছোট ছোট হিন্টস রয়েছে। যদিও বা এই টিজারের কার্ডটি দেখলে বোঝা যায় যে এখানে খুবই দারুণভাবে কাটা হয়েছে, গল্পের কোনো আঁচ আমাদের বুঝতে দেওয়া হয়নি। তো কথা বলা যাক রকস্টার নিয়ে। শাকিব খানের স্ক্রিন প্রেজেন্স নিয়ে সর্বপ্রথমে যেটা বলার আমার রয়েছে সেটা প্রিন্স মুভির পরে অর্থাৎ ঈদের দিনেও এই মুভিটির শুটিং হয়েছিল এবং সেখান থেকে মালয়েশিয়া গিয়ে এমন একটা ভিন্ন মাত্রার ক্যারেক্টার প্লে করা আসলে বস, এটাকেই বলে ডেডিকেশন। তার অভিনয়ের ভিতরে সেই জাদুটা রয়েছে, তার হিরোইজমের মধ্যে সেই সোয়াগটা রয়েছে, যেটা আমি এই টিজারে দেখতে পেয়েছি। অ্যাজ এ রকস্টার, অ্যাজ এ সিঙ্গার, অ্যাজ এ মিউজিশিয়ান সে যেই ধরনের ভাইব ক্রিয়েট করেছে, তার আই এক্সপ্রেশন বলেন, ফেস এক্সপ্রেশন বলেন এবং বডি ল্যাঙ্গুয়েজ সবই পারফেক্ট ছিল। টিজার দেখে তো এটাই মনে হচ্ছে যে শাকিব খানের একটা ভিন্ন অরার সাথে আমরা পরিচিত হতে যাচ্ছি। ঈদুল আজহাতে এই মুভিটা যখন আসবে তখন অবশ্যই একটা ধামাকা ক্রিয়েট করবে, সেটা অনায়াসে বলে দেওয়া যায়। বাকিটা শাকিব খানের যে অভিজ্ঞতা রয়েছে, সে এতদিন ধরে অভিনয় করে এসেছে, সেখান থেকে সে তার বেস্ট আউটপুট দেওয়ার চেষ্টা করেছে। ডাইরেক্টর হিসেবে আজমান রুশোর একটা প্লাস পয়েন্ট আমার চোখে পড়লো, সে প্রমোশনাল ম্যাটেরিয়ালসে কিছু কিছু জায়গায় ল্যাক করে গেলেও সে অনেক আগে কাজ শেষ করে ফেলেছে এবং প্রি প্রোডাকশনে কাজ তার ডেলিভার হচ্ছে খুব সুন্দরভাবে। আমার মনে হচ্ছে যে সে তার এই গল্পকে দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য যথাযথ চেষ্টা করে যাচ্ছে। আর সে এমনটাও চেষ্টা করছে যে শাকিব খানকে এই নতুন একটা অবতারে দর্শকদের মাঝে পৌঁছে দেওয়ানোর জন্য যতটা চেষ্টা করা যায় তাকে একটা নতুন লুক দেওয়ার, তার ফেস এক্সপ্রেশন বলেন, অভিনয় বলেন, তার যে কস্টিউম ডিজাইনিং বলেন, পুরো টিমের দিক থেকে সে একটা খুবই পরিমার্জিত কাজ আমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছে। হ্যাঁ, এটা নতুন, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুব একটা মানানসই নয়, এর আগে আমরা কেউ দেখিনি, বাট এটা প্রথমবার এবং প্রথমবারই বাজিমাত করার জন্য যতটুকু প্রয়োজন আজমান রুশো সেটা করার চেষ্টা করছে। এটা আসলে অ্যাপ্রিসিয়েটেবল এবং আমি অবশ্যই লাইক করছি তার এই কাজকে। এই পুরো টিজার কার্ডটিতে অনেক সুন্দর সুন্দর ফ্রেম রয়েছে। আপনারা খেয়াল করলে দেখবেন যে শাকিব খানের যে প্রেজেন্টেশন ছিল, বিশেষ করে বিভিন্ন ধরনের মঞ্চে, ইউনিভার্সিটিতে বিভিন্ন লোকজনের সাথে তার চলাফেরা, তার সাথে যে বন্ধু রয়েছে তার সাথে চলাফেরা এবং নিজের মধ্যেকার যে একটা ক্যারেক্টার সেটা প্লে করাতে খুবই ভালো লাগছিল বিষয়টা দেখ। আর এই ফ্রেমগুলোকে খুব সুন্দরভাবে ধারণ করেছে আব্দুল মামুন। সে এর আগে কাইজারে, পেট কাটা, মধ্যাহ্ন শতে কাজ করেছে। তো সেদিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে ফ্রেমগুলি খুবই দারুণ। অ্যাজ এ ডব সে তার বেস্ট আউটপুট দেওয়ার চেষ্টা করেছে। আমি যদি একটু গল্পের কথা বলি, এমন একজনের গল্প এটা যে ছেলেটা ধনির ঘরের দুলাল, তার নাম হচ্ছে আগুন। নামের ভিতরেও সেই ভাইবটা কিন্তু রয়েছে বস। নামটা পারফেক্ট ভাবে চুজ করা হয়েছে। সে কারো কথা শোনে না, নিজের মনের রাজা সে। তার বাবা হিসেবে এখানে তারিক আনামকে দেখানো হয়েছে এবং বাবার সাথেও তার একটা যে দ্বন্দ্ব বা দূরত্ব রয়েছে সেটা আমরা টিজারে দেখতে পেয়েছি। তবে সে একটা প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেছে আর সেই প্রতিভা হচ্ছে তার গলা, আর সেই গলা দিয়ে সে একসময় রকস্টার হয়ে ওঠে। এখানে টিজারে বেশ কিছু পয়েন্ট ছিল যে পয়েন্টগুলো অনেকটাই কমন ফ্যাক্টর মনে হবে। রণবীর কাপুরের রকস্টারে দেখে আসবেন যে সাংবাদিকদের সাথে গন্ডগোল এবং পরবর্তীতে তাকে জেলে ভরানো হয়, এই বিষয়টা এখানেও আমরা দেখেছি। শাকিব খানের জেলে ছিল, এই বিষয়টাও এখানে ছিল। তবে গল্প যে ভিন্ন এটা বোঝা যাচ্ছিল, কেননা আপনি অনেক কিছু দেখবেন যেটা রণবীর কাপুরের রকস্টারের সাথে মিল খায় না। তো সেদিক থেকে হ্যাঁ, এই গল্পটা মিল নেই, তবে কিছু কিছু অ্যাডাপ্টেশন আমাদের চোখে পড়েছে। আরেকটা জিনিস আমার যেটা খেয়াল হলো যে এখানে অনেক এআই এর কাজ রয়েছে। এআই এর কথাই যদি বলি, এআইটা ব্যবহার করা হয় যে স্বল্প বাজেটে যে কাজটি আমি করতে পারবো না সেটাকে আমরা হাতের নাগালে নিয়ে এসে করার জন্যই। তো এখানে এআই এর পারফেক্ট ব্যবহার তো হয়েছে, তবে এআই এর যে ব্যবহারটা এটা যদি আরেকটু রিয়েলিস্টিক ভাইব দেওয়া যেত এবং সেখানেই শুধুমাত্র ব্যবহার করা হতো যেখানে আপনি একেবারেই শুট করতে পারবেন না, তাহলে আমার কাছে সেটা বেশি ভালো লাগতো। তবে এআই এর যে কয়েকটা শুট রয়েছে, আশা করা হচ্ছে যখন এটা মুভি হিসেবে আসবে তখন হয়তোবা এগুলো শুধরে নেওয়া হবে এবং এগুলোর যে এডিটিং প্যানেলের কাজ সেগুলো আরো নিখুঁতভাবে করা হবে। আজমান রুশোর একটা বিষয় এখানে খুব ভালো লাগলো, সে ছোট ছোট হিন্টস আমাদেরকে এই টিজারের ভিতরে দিচ্ছিল যেগুলো খুবই ভালো। যেমন গান কত তারিখে আসবে, আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, এই পুরো থিম সংটা 16 তারিখে রিলিজ করা হবে, সেটা খুব সুন্দরভাবে এই টিজারে আউটপুট হিসেবে দেখানো হয়েছে। আমার যেটা মনে হচ্ছে যে একটা রক সং বা ব্যান্ডের যে সংগুলো, সেটার প্রধান বৈশিষ্ট্য হয় যে আপনি শক্তিশালী লিরিক্স লিখবেন এবং সেটার উপরে এমন একটা সুরের মূর্ছনা দেওয়া হয়
যে বিষয়ের উপরে গানটা নির্মাণ করা হয়েছে সেটার পুরো একটা ভাইব ক্রিয়েট করা হয়। হ্যাঁ, এই সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই, তবে আমার কাছে মনে হয় এটাই প্রধান বৈশিষ্ট্য। যদি সুরের মূর্ছনা দারুণ হয়, লিরিক্স তো হার্ড রয়েছেই, অবশ্যই সেটা দর্শক খাবে এবং দর্শকদের মনে সেই ফিলটা জাগাবে। এই মুভির টিজার কার্ডটি দেখে গল্পের খুব বেশি আন্দাজ করা যাচ্ছে না, তবে এখানে ড্রাগ অ্যাডিকশনের একটা বিষয় দেখানো হয়েছে, সেটা আপনারা হয়তোবা খেয়াল করেছেন। পুরো টিজার জুড়ে তার বডি ল্যাঙ্গুয়েজে একটা জিনিস খুব ভালোভাবে প্রকাশ পায়, সে কারো কথা শোনে না, সে বাধাহীন, তার যে ইগো সে কারো কাছে মাথা নোয়ায় না। এই কারণেই হয়তোবা তার লাইফে অনেক আপস এবং ডাউন আসতে চলেছে। সেটার উপরেই এই পুরো গল্পটা টুইস্ট এবং ক্লাইম্যাক্সের মাধ্যমে দেখানো হবে। এমন একটা গল্প দিতে হবে যেখানে সুন্দর সুন্দর টুইস্ট এবং লাস্টের ক্লাইম্যাক্সটা দর্শকদের ফিল জাগাবে, দর্শকদের মনে আঘাত করবে। তো সেদিক থেকে এই গল্পটা যদি সেটাই করে তাহলে অবশ্যই অনায়াসে এই মুভিটা ব্লকবাস্টার হয়ে যাবে। আর যদি এমন হয় যে ঘুর পেঁচানো করতে গিয়ে গল্প অতিরিক্ত জটিল করে ফেলেছে, তাহলে আমার মনে হয় না যে সাধারণ দর্শকের জন্য সেটা বোধগম্য হবে। তো ওভারঅল এই পুরো থিমের উপরেই হয়তোবা মুভিটি হতে চলেছে, আমার তো এটাই মনে হচ্ছে। বাকিরা আপনারা যারা টিজারটি দেখেছেন তাদের কাছে কি মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, এখানে নায়িকাদেরকে খুব একটা ভালোভাবে দেখানোই হয়নি, শুধুমাত্র একটা সিনে যেখানে শাকিব খান হ্যান্ডশেক করছিল তার টিমের সাথে, ওখানে পাশে হয়তোবা সাবিলা নূরকে আমরা দাঁড়িয়ে থাকতে দেখেছি। তো আমার মনে হচ্ছে যখন টিজার 2 আসবে, যেটা এই টিজারের শেষে বলা হয়েছে, তখন নায়িকাদেরকে খুব সুন্দরভাবে ইন্ট্রোডিউস করা হবে। তো সেই অপেক্ষায় আমিও রইলাম। আর এই টিজারটির উপরে যদি একটা পূর্ণাঙ্গ ব্রেকডাউন আপনারা চান তাহলে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন আমার এই ভিডিওতে। তো বন্ধুরা, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। যাওয়ার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গুড বাই।